নমস্কার সবাইকে। প্রথমেই জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সকালটা শুরু করেছিলাম আমরা দুই বান্ধবী শ্যামসুন্দরী মায়ের দর্শন করে। তো প্রথমে আমরা ঢাকুরিয়া থেকে ট্রেন ধরে যাদবপুর স্টেশনে নেমে গিয়েছিলাম এবং যাদবপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের লাস্টের দিকে এসে যে ওভারব্রিজটা আছে ওই ওভারব্রিজের ওপরে উঠে গিয়েছিলাম। উঠে অটো স্ট্যান্ড থেকে অটো নিয়েছিলাম এবং ওনাকে বলেছিলাম যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব। তো উনি আমাদেরকে নামিয়ে দিয়েছিল অভিদিকটার 1 নম্বর গেটের সামনে এবং 1 নম্বর গেটের উল্টো দিকে চলে আসতে হবে। এসেই তোমরা দেখতে পাবে যে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি। তো তার পাশে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরে সোজা চলে আসলে ধাক্কা খেয়ে বাঁদিকে রাস্তায় গেলেই দেখতে পাবে মায়ের মন্দিরটা। এবং মায়ের দর্শনের জন্য প্রচুর ভিড় হয়েছিল এবং প্রচুর লাইনও পড়েছিল এবং আমরাও লাইন দিয়ে দিয়েছিলাম। এই গরমে প্রচুর কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু বিশ্বাস করো মায়ের ওই হাসি মুখটা দেখে সব কষ্ট যেন নিমিষের মধ্যে দূর হয়ে গিয়েছিল। মায়ের দর্শনের আগেই আমরা দুজনেই নৃসিংহদেব ও বাবা মহাদেবকে পুজো দিয়ে দিয়েছিলাম এবং সত্যি কথা বলতে এত ভিড় ঠেলে আমরা মায়ের পুজো দিই এবং মায়ের অঞ্জলিও দিই। দিয়ে আমরা বেরিয়ে পড়ি ঠিকই, কিন্তু সত্যি কথা কি বলো তো, যে সবাই বলে যে পয়লা বৈশাখ বা বছরের প্রথমে তোমরা যাই করো না কেন সেটা সারা বছর তোমরা সেই কাজটা তোমরা করতে পারবে। ঠিক তেমনই আমরাও চেয়েছিলাম যে পয়লা বৈশাখ বা নববর্ষের দিন আমরা মায়ের দর্শন করি এবং প্রত্যেক বছর যেন মায়ের দর্শন আমরা করতে পারি। তো তার জন্যই আমরা চলে গিয়েছিলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। বল কিছু। এক লাস্ট পুজো দেওয়া হলো, কারণ এত ভিড়। আমরা এসছি প্রায় কটা? 11:30 দিকে এসছি আমরা। তো বুঝতেই পারিনি যে এত ভিড়ের মাঝখানে আমরা মায়ের দর্শন করতে পারবো। তো মা চেয়েছে বলেই হয়তো দর্শন করতে পেরেছি মাকে। তো জয় শ্যামসুন্দরী। জয় শ্যামসুন্দরী মায়ের জয়। আমাদের প্রসাদের লাইনে দাঁড়াচ্ছিলাম, কিন্তু এত রোদ, আমরা মানে 2টো অ্যাটলিস্ট বেজে গেছে। সেই জন্য আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির ভিডিওটা এই অবধি ব্লগটা থাক। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। বাই। বাই, টাটা।